ফের রাজধানী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি খুন না অন্য কিছু তা নিয়ে ধন্দে এনসিসি থানার পুলিশ। তবে এলাকাবাসীর অভিমত ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা রাজধানী লিচুবাগান স্থিত হাইকোর্ট সংলগ্ন একটি ঝোপে। এদিন স্থানীয়রা প্রাতঃভ্রমণে বেরিয়ে হাইকোর্ট সংলগ্ন এলাকার একটি ঝোপের মধ্যে এক যুবককে উপর হয়ে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তারা এনসিসি থানায় ঘটনাটি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায়। এদিন পুলিশ আধিকারিক জানান, মৃতদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত যুবকটিকে এর আগে এলাকায় কেউ দেখেননি বলেও জানান তিনি। ঘটনাটি খুন না অন্য কিছু সেই সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু বলতে পারছে না, জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক। খবর ছিল যে এখানে একটা লোক পড়ে আছে, সেই অনুযায়ী আমরা আসলাম। এসে দেখলাম যে লিচু বাগানের মেন কোয়ার্টারের পাশে জঙ্গলের মধ্যে একজন লোক মৃত অবস্থায় আছে। তার সঙ্গে তার এখন নাম পরিচয় পাওয়া যায়নি, দেখছি তার পরিচয় পাওয়া যায়। কীভাবে আপনারা খবর পেলেন যে মৃতদেহটি পাওয়া যায়? এখানে কিছু পথচারী দেখেছে, এদিকে থানা জানালো যে এখানে একটা লোক পড়ে আছে। প্রাথমিক তদন্তে মানে কী মনে হয় কীভাবে মৃত্যু হতে পারে? মনে হচ্ছে সে কোনো ধরনের এক্সটার্নাল ইঞ্জুরি দেখা যায়নি, কত অসুস্থতা বা অন্য কোনো কারণে হয়তো মারা গেছে। বডি থেকে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কি? এটা এক্সটার্নাল ইঞ্জুরি নয়, ঠিক পড়ে গিয়ে যারা ব্যথা ইঞ্জুরি হয় সেটা। যতটুক জায়গায় গেছে মৃতদেহটি উল্টানো ছিল, এটা কীভাবে হয়তো বসতে গিয়েছিল বা উল্টে পড়ে গেছে মনে হচ্ছে। স্থানীয় লোকদের সঙ্গে মানে আপনার কোনো কথা হয়েছে মানে এই এলাকার নিয়ে? এখনও কেউ চিনতে পারেনি ওকে, আমরা ওনাকে দেখিয়েছি, চেষ্টা করছি আইডেন্টিফাই পাওয়ার জন্য। বয়সটা কত হবে আনুমানিক? 25-30 হবে। এদিকে এলাকাবাসীর অভিমত ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয়দের ধারণা, গোয়ালাবস্তি এলাকায় প্রতিদিন নেশার ঠেক বসে। একে বিভিন্ন স্থান থেকে প্রচুর যুবক এসে ভিড় জমায়। এই নেশার ঠেকেই এসেছিল যুবকটি। সেখানে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয় এবং এর পরিণামে এই হত্যাকাণ্ড। এদিকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বর এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।